শীতকাল তো এসে গেছে। এখন আমাদের হেঁসেলে ফুলকপি, বাঁধাকপি এগুলো তো থাকবেই। সেই জন্য আজ আমি আপনাদের কাছে আবারও একটা ফুলকপির রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপি আলুর তরকারি। আসুন তাহলে সেটা দেখে নেওয়া যাক। উনুনে একটা ডেচকি বসিয়েছি, তাতে জল দিয়েছি, অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে ফুলকপিগুলো গরম জলে জাস্ট ধুয়ে নেব। হালকা করে ভাপিয়ে নেব। এখানে ফুলকপি সেদ্ধ করবেন না। জলের মধ্যে নুন হলুদটা ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এই যে এইভাবে একটু বড় বড় করে কেটে রাখা ফুলকপি ধুয়ে, অবশ্যই ধুয়ে রেখেছি, তারপর সেটা এই নুন হলুদের জলে দিয়ে দেব। জলটা খুব ভালো গরম হয়েছে। এই যে দেখুন, এখানে ফুলকপি একদম সেদ্ধ করব না, কেবল এই নুন হলুদের জলে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাপিয়ে নেব। নিয়ে সেটা জল থেকে তুলে নেব। খেয়াল রাখতে হবে যেন এখানে একদম না সেদ্ধ হয়। এই যে দেখুন, হয়ে গেছে ভাপানো। এখন একটা ঝাড়ি দিয়ে এটা তুলে নেব। এতে খুব সুন্দর করে ফুলকপি পরিষ্কার হয়ে যায়। ফুলকপির এই ভেতরে, ফুলের ভেতরে ছোট ছোট পোকামাকড় থাকতে পারে, তারপর কীটনাশক ঔষধ ব্যবহার হয়, সেসব থেকে মুক্ত করতে ফুলকপিটাকে এইভাবে আমি ধুয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল এখন গরম করে নিতে হবে। এই রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করব। তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে সেটা ভালো করে তেলের সাথে মিশিয়ে গরম করে নেব। তারপর আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই নুন হলুদ দেওয়ার ফলে আলুটা, এই তেলের সাথে যে হলুদটা মিশেছে তাতে আলুর গায়ে বেশ সুন্দরভাবে মিশে যাবে। সব আলুগুলো খুব বেশি হলুদ হবে না, কিন্তু বেশ সুন্দর একটা কালার এসে যাবে। সেই জন্য তেলের মধ্যে একটু নুন হলুদ দিলাম। আলু দেওয়ার পর হলুদ বা নুন দেওয়া যায়, কিন্তু আমি এভাবেই দিলাম, এভাবেও দেওয়া যায়। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবেন না লাল করে। এইভাবে হালকা করে ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো আলুর মধ্যেই দিয়ে দেবেন। দিয়ে দুটো একসাথে ভালো করে আবারও ভেজে নিতে হবে। সেই জন্য আমি প্রথমে আলু বেশি লাল করে ভাজলাম না, কারণ এই ফুলকপির সাথে আবার এটা ভাজা হবে, সেই জন্য। এই দুটো একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবেন। এদিকে চলুন আমি একটা মশলা রেডি করে নিই। একটা বাটির মধ্যে দই নিয়েছি। এখানে 50 গ্রাম দই নিয়েছি। 50 গ্রামের থেকে একটু বেশি হবে দই নিয়েছি। এই যে সাদা পাত্রে দইটা নিয়েছি, আবার ওপর থেকে লাইট পড়ে দইটা দেখা যাচ্ছে না। এখন দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই রেগুলার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে এইভাবে সুন্দর করে মিশিয়ে রেখে দিতে হবে। লাইটের জন্য হলুদটাও বেশ সবুজ সবুজ দেখতে লাগছে। এদিকে দেখুন, আলু আর ফুলকপি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে। ফুলকপি আলুগুলো আমি তুলে নিচ্ছি। ততক্ষণে আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে দিন প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তেল থেকে এইভাবে ঝাড়ির সাহায্যে ফুলকপি আলু তুলে নেব। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন বা আগে আসেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন রান্না করার। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন,
তাতে আমি যা রান্না করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। কড়াইতে আবারও একটু তেল দিয়েছি, তেল গরম করে নেব। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে বেশি কিছু দেব না। এই যে দেখুন, দুটো এলাচ দিচ্ছি। এলাচের মুখটা একটু ভেঙে দিয়েছি, না হলে ফুটবে তেলের মধ্যে। আর দিলাম হাফ চামচ জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা। এখন সব ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলে এখানে পেঁয়াজ দিয়ে দেব। ফুলকপি আমরা নিরামিষ রান্না করে থাকি, আবার অনেক সময় পেঁয়াজ রসুন ব্যবহার করে থাকি। আজ আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, বেশ সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন মশলাগুলো যোগ করতে হবে। তার আগে পেঁয়াজের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য একটু জল দিলাম। জল দেওয়ার পর মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা দিচ্ছি, 1 চামচকে একটু কম কম আদা বাটা দিয়েছি। আমি সব রেসিপিতে মশলা একটু কম পরিমাণেই ব্যবহার করে থাকি, বেশি মশলা ব্যবহার করি না। আদা দিলাম হাফ চামচ। তারপরে ওই যে মশলা দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আজ ফুলকপিতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, কিন্তু রসুন ব্যবহার করিনি। রসুন ছাড়াই রান্না করেছি। এখন ওই মিশ্রিত মানে মশলার যে মিশ্রণ দইয়ের সাথে ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা বেশ ভালো করে একটু কষিয়ে নেবেন। মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট তত বেশি ভালো হবে। সেটা আপনারা সবাই জানেন, তবুও আমি একবার বলছি। এই যে দেখুন, মশলা থেকে বেশ তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরকম মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে এটা কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে দেবেন, দিয়ে এইভাবে মশলাটা কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে ফুলকপি আর আলু দিয়ে দেবেন। দিয়ে সেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল ব্যবহার করব। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। ঝোল কতটা রাখবেন, আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প ঝোল রাখবো। এটা মাখো মাখো করেও রান্না করা যায়। এখানে আমি যেহেতু ভাতের সাথে এই রেসিপি খাওয়া হবে, সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো। তারপর একটু কম ঝোল রেখে এই রেসিপি রান্না করে রুটি বা পরোটার সাথে বেশ সুন্দর লাগবে খেতে। আপনারা যারা আমার রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে আপনার বন্ধুরা আমার রেসিপিটা দেখতে পারবে। এখানে আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। এই যে আলুগুলো দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কপি দেখি, কপিটাও বেশ মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। হুম, এই তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু দেখে নেবেন। আর ফুলকপি রেসিপির মধ্যে একদম গলা গলা হলে সেটা টেস্টি হয় না, একটু শক্ত থাকলে সেটা টেস্টি হয় বেশি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, সেই জন্য একটু শেষের দিকে দিলাম। আপনাদের কাছে যদি টাটকা মটরশুঁটি থাকে, আপনি যদি সেটা ব্যবহার করেন, তাহলে একটু প্রথমের দিকে সেটা দিয়ে দেবেন। মটরশুঁটি দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট আবার ফুটিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা কমপ্লিট করব। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে একবার রান্না করবেন। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করব। ঘি দিয়ে দিলাম। ফুলকপি বাঁধাকপি রান্না করার সময় একটু ঘি ব্যবহার করলে খুব বেশ ভালো টেস্ট হয়, সেই জন্য আমি একটু ঘি ব্যবহার করলাম।
তারপর সব কিছু মিশিয়ে দেব ভালো করে। মিশিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। আর কমপ্লিট করার পর এটা ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তাতে ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কার ফ্লেভার সব কিছুর সাথে ভালোভাবে মিশে গিয়ে খুব সুন্দর টেস্টি হবে। গ্যাস অফ করে দিলাম। এখন ঢেকে 5 মিনিট রেখে দেব, তারপর পরিবেশন করব। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।